বন্ধ রাখার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইরান 5 বছরের বিকল্প প্রস্তাব দিয়েছিল। আলোচনা অব্যাহত আছে। অবশ্য এর মধ্যে ট্রাম্প বোমা ফাটিয়েছেন যে ইরান তার ইউরেনিয়ামের পুরো ভাণ্ডারটাই যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে সম্মত হয়েছে। যদিও ইরান এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। এদিকে বিশ্ব নেতাদের মধ্যে লড়াই জমে উঠেছে। একটা চাইনিজ শিপ হরমুজ প্রণালী অতিক্রম করে গেলেও মার্কিন নেভি কিন্তু সেটাকে ব্লক করার চেষ্টা করেননি, কারণ যুক্তরাষ্ট্র চীনকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাতে চাচ্ছে না। অথচ 16টা মার্কিন যুদ্ধজাহাজ আর 11টা ডেস্ট্রয়ার টহল দিচ্ছে ইরানি তেল নিয়ে হরমুজ প্রণালী পার হওয়া জাহাজ আটকানোর জন্য। ডিফেন্স সেক্রেটারি হেগসেথ বলেছেন, যতদিন লাগুক এই ব্লকেড উঠবে না। তবে ট্রাম্প বলছেন, আমরা যুদ্ধ শেষ করার খুব কাছাকাছি আছি। এর আগে যুক্তরাষ্ট্র ইরানকে সাহায্য না করতে চীনকে হুমকি দিলেও চীন নীরবে ইরানকে তাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে। দিয়েছে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, যাতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত দামি ও আধুনিক MQ-4C ট্রিটন গোয়েন্দা ড্রোন ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন নৌবাহিনী। এর মূল্য প্রায় $25 কোটি বা $250 মিলিয়ন। চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং বলেছেন, আমরা পৃথিবী নিয়ন্ত্রণ করি না, বরং যারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পৃথিবীকে তাদের হস্তক্ষেপ হতে মুক্ত রাখি। তাই ট্রাম্প যখন স্পেনের সাথে সকল বাণিজ্য চুক্তি বাতিল করেছে, তার 36 ঘন্টা পরেই শি জিনপিং ঘোষণা দিয়েছেন চীন স্পেনের পাশে থাকবে। সবচাইতে উপভোগ্য লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প আর ইতালির প্রধানমন্ত্রী মেলানিনের মধ্যে। পোপ লিও যুদ্ধের সমালোচনা করে শান্তির বার্তা দেয়। প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প পোপ লিওর সমালোচনা করে বলেন, পোপরা পররাষ্ট্র নীতি আর অপরাধ সম্পর্কে তেমন ধারণা রাখেন না, পোপ ভালো কাজ করছেন না। উত্তরে জর্জিয়া মেলোনি বলেছেন, রাজনৈতিক নেতারা ধর্মীয় নেতাদের সমালোচনা করাটা খুবই অস্বস্তিকর। ট্রাম্পের বক্তব্য ভুল, আমি পোপের পাশে আছি। আবার ইতালি ইসরায়েলের সাথে সমস্ত সামরিক চুক্তি এবং সাহায্য বাতিল ঘোষণা করেছে। জবাবে ট্রাম্প বলেছেন, যদি ইরান ইতালিতে নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করে তাহলে 2 মিনিটে ইতালি উড়ে যাবে। মেলানি উত্তর দিয়েছেন, মাত্র 9টা দেশের কাছে নিউক্লিয়ার উইপন আছে, এর মধ্যে একটা দেশ এটা ব্যবহার করেছে, আর সেই দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী ব্লকেড আপনাদেরকে কেউ কি সাহায্য করে না? হ্যাঁ, অনেক দেশে সাহায্য করে। কারা কারা সাহায্য করতে চাইছে, কিন্তু আমি আসলে কারো সাহায্য নিচ্ছি না। ট্রাম্প ইতিমধ্যে এই 1.5 মাসে সাহায্য চেয়ে ন্যাটো দেশগুলোর কাছে রিফিউজ হয়েছে। ইংল্যান্ডের কাছে 17 বার, ফ্রান্সের কাছে 13 বার, ইতালির কাছে 8 বার আর স্পেনের কাছে 5 বার। ওয়াশিংটনে গতকাল ইসরায়েল আর হিজবুল্লাহ প্রতিনিধিরা মিটিং করেছেন। ইরানের শর্ত অনুযায়ী গতকাল রাতে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল আর লেবানন যুদ্ধ 10 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন। এই ঘোষণা ইসরায়েলদের কাছে গ্রহণযোগ্য না হওয়াতেই তারা এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে। তবে নেতানিয়াহু ট্রাম্পের চাপে এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। ইসরায়েল ইতিমধ্যে লেবাননের 38,000 ঘরবাড়ি ধ্বংস করেছে, 2200+ নরনারী নিহত হয়েছে আর 13 লাখ লেবানিজ গৃহহীন হয়েছে। সুখবর হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যুদ্ধের জন্য পরবর্তী টার্গেট ফিক্সড করে ফেলেছে, সেটি হচ্ছে কিউবা। সব প্রস্তুতি সম্পন্ন, শুধু ডোনাল্ড ট্রাম্পের সম্মতির অপেক্ষায়। সবকিছু দেখে অবশেষে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি আক্ষেপের সুরে বলেছেন, প্রতিদিন আমরা ইরান ধ্বংস করতে $500 মিলিয়ন ব্যয় করছি, অথচ এই অর্থ দিয়ে আমরা কত শিক্ষককে চাকরি দিতে পারতাম, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারতাম, দরিদ্রদের ঘর নির্মাণ করে দিতে পারতাম, সামগ্রিক জীবনযাপনের মানের উন্নতি করাতে পারতাম।